ঘরে ঘরে বিপ্লবী তৈরি হও, শুধু পুরুষরা না, নারীরাও। মা বোনদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমাদের এই বিগত আগস্ট বিপ্লবে আমার ক্ষুদ্র বিবেচনায় পুরুষদের চেয়ে মায়েদের ভূমিকা ছিল আরো বেশি কঠিন। মায়েরা সন্তানদেরকে বলেছেন, যাও, যে দেশের 18 কোটি মানুষ এভাবে জুলুমের জিন্দানে বন্দী থাকে, আমার যুবক সন্তান, যাও, মা হয়ে তোমাকে কোরবান করে দিলাম, তুমি জাতির মুক্তির জন্য তুমি রাজপথে নামো। যে মা, যে দেশের, যে জাতির মায়েরা তার সন্তানকে এভাবে সংগ্রামের জন্য পাঠিয়ে দেয়, যে জাতির মায়েরা সন্তানদেরকে বিপ্লবী হওয়ার সবক পড়ায়, সে জাতিকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারে না। সুতরাং আমার মায়েরা, তৈরি হন আপনারা। এক সময় ছিল মুসলমানদের মায়েরা তার সন্তানদেরকে বুকের দুধ পান করাতো এই জন্য যে আমার সন্তান একদিন বড় হয়ে আল্লাহর দিনের মুজাহিদ হবে। আমরা চাই আমার বাংলার ঘরে ঘরে সেই মা হোক যারা তাদের সন্তানদেরকে বলবে, তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর জন্য, তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর দিনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ সে বিপ্লব আসবে, তবে সেই বিপ্লবের জন্য আমাদের সকলকে প্রস্তুত হতে হবে, কাজ করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হবে, চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঘাম আর অশ্রু ঝরানো মেহনত দিয়ে যখন জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে, তখন শহীদ ঈদগাহে জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। 2000 আবু সাঈদের রক্তের মাধ্যমে 2000 আবু সাঈদের মুগ্ধদের মতো দামাল সন্তানদের বুকের রক্ত দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার উৎখাত হয়েছে। এভাবে 2000 নয়, যদি 2 লক্ষ তাজা প্রাণের প্রয়োজন হয় আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য, শহীদ ঈদগাহে কারা জামায়াত হবা শপথ কর আল্লাহর কাছে। মোহতারাম হাজিরিন, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, বরং আমাদের এই সমাজে বর্তমানে অধিকাংশ মানুষের, ভালো মানুষদের কথা বলতেছি, তাদের টেন্ডেন্সি হলো এই যে ভাই, ধর্ম পালন করাটা প্রত্যেকের যার যার ব্যক্তিগত ইচ্ছার বিষয়, এটা নিয়ে কারো উপরে প্রাতিষ্ঠানিক কোনো চাপাচাপি করাটা ঠিক না, এইরকম ধারণা অনেকে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধারণা ইসলামী কনসেপ্টের সাথে, ইসলামী যে শাসন, ইসলামের যে ব্যবস্থা, কোরআন সুন্নাহর যে ব্যবস্থা, মুসলমানদের যে চিন্তা চেতনার সম্পূর্ণ পরিপন্থী। ইসলাম পরিষ্কার বলে দিয়েছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল। প্রত্যেকে যেরকম নিজের ধর্মের ব্যাপারে, নিজের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে, তার অধীনস্থ প্রত্যেকটা লোকের দিনদারির বিষয়ে তাকে জবাব দিতে হবে। নিজে নামাজ পড়লেই শুধু হবে না, একজন বাবাকে নিজের প্রত্যেকটা সন্তানের নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। নিজে রোজা রেখে নিজে হাজি, ডবল হাজি, ট্রিপল হাজি, বছর বছর হাজি, প্রতি বছর ওমরা হাজি, এগুলো করে মনে করে যে দায়িত্ব শেষ, অথচ ছেলে পেলেরা দিনদারি পালন করে না, মেয়েরা পর্দা পুশিদা করে না, মনে করছে বছর বছর হজ করলেই বুঝি আল্লাহ পাক জান্নাতের ওই পারে নিয়ে ফেলা দিবেন তারে। হ্যাঁ, আপনি হজ করেন, ভালো কথা, ব্যক্তিগত আমল করা অবশ্যই নেক কাজ, কিন্তু ব্যক্তি নিজে যেরকম তার নিজের আমলের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, নিজের অধীনস্থ প্রত্যেকটা লোকের আমলের জন্য তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারখানার মালিক যদি সুযোগ থাকে, প্রতিষ্ঠানের কর্মকর্তা তার যদি অবকাশ থাকে, তার হাতে যদি ক্ষমতা থাকে, সেই ক্ষমতা প্রয়োগ করে প্রত্যেক ইমানদারকে ইবাদতের জন্য, নামাজের জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য সক্ষমতা থাকলে বাধ্য করাই দায়িত্ব। সার্কুলার জারি করতে হবে যে আমার অফিসে চাকরি করতে হলে নামাজ পড়তে হবে।
সার্কুলার জারি করতে হবে, আমাদের কর্ম কারখানায় চাকরি করতে হলে হিজাব পড়তে হবে। এটাই একজন ইমানদার যখন ক্ষমতা পাবে, একজন ইমানদার যখন কর্তৃত্ব পাবে, আল্লাহর কোরআন তাকে এই দায়িত্ব অর্পণ করেছে। আমাদের যেই ধারণাটা সমাজে স্বাভাবিকভাবেই সকলের মধ্যে আছে, যেই ধারণাটা আমরা, যেই কনসেপ্টটা সমাজে, আমাদের সমাজে ব্যাপকভাবে মানুষ লালন করে, সেটা হলো কি, আবার বলছি, সেটা হলো কি যে ধর্ম ভাই ব্যক্তিগত যার যার বিষয়, এটা নিয়ে কেউ কারো উপরে চাপাচাপি করবেন না। এইরকম এই জাতীয় ধরনের মানসিকতা আমাদের মানুষের মধ্যে আছে না নাই? এই মানসিকতাটা ইসলামের দৃষ্টিতে একটা বিভ্রান্ত চিন্তা। ইসলামের দৃষ্টিতে আমি বলছি এটা একটা ভ্রান্ত চিন্তা। এই মানসিকতা আমাদের মধ্যে আসছে কোত্থেকে? এই মানসিকতাটা আমাদের মধ্যে এসেছে পশ্চিমা একটা ইহুদিবাদী জটিল কুটিল একটা ষড়যন্ত্র থেকে। এই মানসিকতা মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে। পশ্চিমারা একটা একটা আদর্শ, একটা মতবাদ মুসলমানদের মধ্যে চাপিয়ে দিয়েছে। সেই মতবাদটার নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা হলো এই যে ধর্মটা হলো মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। ধর্মের সাথে সমাজ, রাষ্ট্র, রাজনীতি, সম্মিলিত জীবনের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এইরকম একটা ধারণা ধর্মনিরপেক্ষতাবাদীরা তারা মুসলমানদের সমাজের মধ্যে চাপিয়ে দিয়েছে। আমি আবারও কোরআনের আয়াত বলতেছি, আপনারা আল্লাহর কোরআনের কথা, ইসলামের দর্শন, ইসলামের মতবাদটা বুঝেন, আর পশ্চিমা ধর্মনিরপেক্ষ মতবাদীদের কথাটাও বুঝেন, পার্থক্যটা বুঝে আসবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, আমি যদি ইমানদারদেরকে ক্ষমতা প্রদান করি, কর্তৃত্ব প্রদান করি, তাহলে এই ক্ষমতা আর কর্তৃত্ব ব্যবহার করে তারা শুধুমাত্র মানুষের জাগতিক উন্নয়ন করে না, এই ক্ষমতার কর্তৃত্ব প্রয়োগ করে তারা শুধুমাত্র অর্থনৈতিক উন্নতির মধ্যেই নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রাখে না, এই ক্ষমতা এবং কর্তৃত্ব প্রয়োগ করে তারা শুধু ব্রিজ আর কালভার্ট নির্মাণ করে না, এই কর্তৃত্ব আর ক্ষমতা প্রয়োগ করে তারা শুধুমাত্র জনগণের অর্থনৈতিক উন্নতি সাধন করে না, বরং তারা অর্থনৈতিক উন্নতিও সাধন করে, ব্রিজ কালভার্ট নির্মাণ করে, রাস্তাঘাটও নির্মাণ করে, জনগণের কল্যাণও তারা করে। জনগণের জাগতিক কল্যাণ যেমন করে, ঠিক তেমনি ভাবে তারা গোটা জাতিকে আল্লাহর হুকুম পালন করবার জন্য যা করতে হয় তাই করে।